শুভ বিকাল বন্ধুরা। আজকে আমাদের ঘুরতে আসতে অনেক দেরি হয়ে গেছে, অন্যদিন একটু তাড়াতাড়ি আসি। এইটা হচ্ছে কদমা গ্রামের স্কুলের গ্রাউন্ড। এইখানে তখন বড়দের খেলা চলছিল ক্রিকেট, এখন বন্ধ হয়ে গেছে, দিয়ে ছোটদের খেলা চলছে ক্রিকেট। আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে এসেছি, বড় সুন্দর হাওয়া দিচ্ছে তাই বসে আছি। এই যে আমরা ওইদিকে ঘুরতে গেছিলাম, কিন্তু ওই দিক থেকে ঘুরে চলে এসেছি। আগেও একটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা ঠিকঠাক হয়নি, তার জন্য আবার একবার ভিডিও করছি। এইটা আমাদের প্রাকৃতিক ভিউ। আমরা এখানে আজকে একটু বসে আছি, আজ বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে দুদিকে রাস্তা, এই যে দুদিকে রাস্তা, মাঝে জঙ্গল। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে খোসলাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে নাই। এখানে আদিবাসী সম্প্রদায় সব রাস্তার সাইডে সাইডে গোবর দিয়ে লেপে ওখানে খোসলাগুলা মাঠ থেকে তুলে নিয়ে আসে, ওইখানে শুকায় চারদিকে। মানে এখন বাঁধা আছে, বাঁধা খুলে চারদিকে শুকানোর পরে ঘর নিয়ে যায়, খোসলা খায়, তেল করে। এই দেখুন বন্ধুরা, এটাকে ক্যানেল বলে। আমাদের বাঁকুড়া সবাই এটাকে চিনে, কিন্তু আমার বাইরের বন্ধুদের জন্য বলছি এটার নাম ক্যানেল। এখন এটায় জল নাই, কিন্তু জল আসে। যখন জল আসে চাষবাসের সময়, তখন এটাতে আমাদের চাষবাস হয়। এই যে সরকার বেশ ভালো করেছে যাতে আমাদের চাষবাস করতে কোনো অসুবিধা না হয়, সেটার জন্যে। এই যে একটা রাস্তা চলে যাচ্ছে, আগে কদমা গ্রামে কোনো ঢালাই পিচ ছিল নাই, এখন দেখুন রাস্তাটা কত সুন্দর করে দিয়েছে। এখন এই রাস্তাটাতে এক দুটো বাসও আসে, যদিও অন্য যে বাঁকুড়ার অন্য জায়গার মতো এইখানে অত বাস টাসের সুবিধা নাই, কিন্তু তাও গ্রামের মধ্যে দিয়ে একটি বাস ঢুকে, যার নাম মুনমুন। এই এখন পুরো একদম মানে আগে পুরো জল হলে কাদা টাদা হয়ে যেত, এখন পিচের জন্য সে অসুবিধাগুলো হয় নাই। এই রাস্তাটা সোজা বেড়াই যাচ্ছে মাচাতড়া হয়ে, একদম সিমলাপাল চলে যাচ্ছে। আর এই রাস্তাটাও একটা শর্টকাট রাস্তা, এটা তুলসীপুর যাওয়ার রাস্তা। এখানে একটা পোলট্রি ফার্ম আছে ভিতর দিকে, এটা এখান থেকে দেখতে পাবেন নাই। এবার এই যে দেখুন, এইটা সোজা সোজা আমরা আমাদের ঘর দিকে যাই। এখানে সবাই দাঁড়ায় গল্প করছে, মুরব্বীরা, কচিকাচারা। ভালো থাকবেন বন্ধুরা, আবার আসবো কালকে একটি নতুন ব্লগ নিয়ে।